কে বললেন যে দীর্ঘজীবী হও তারাই এইভাবে মরে গেল? এটা কি আমার মনের ভুল নাকি? না না, যাই, রানী আর মালার বাড়ি থেকে ঘুরে আসি। জেঠি, এখন শরীর কেমন আছে? প্রাণটা চলে গেলে শরীর কি আর ঠিক থাকে রে মা? ওই কোনো রকমে বেঁচে থাকি আর কি। আমি আমি সবই জানি জেঠি, আর তোমাকে যে সান্ত্বনা দেব সেই ভাষাটুকুও আমার নেই। মেয়েটা আমার পাশে শুয়েছিল একদম কোল ঘেঁষে, কিন্তু সকালে উঠে দেখি মেয়েটা কোথাও নেই। প্রথমে ভেবেছিলাম এদিক ওদিক গেছে, ফিরে আসবে, কিন্তু তারপরে জেঠি জেঠি শান্ত হও। জেঠি, একটা কথা আমি ভেবে পাই না, রানী রাতে তোমার পাশ থেকে উঠে গেল আর তুমি টেরও পেলে না। সেটাই সেটাই তো আমি ভেবে পাই না ললিতা। আমার ঘুম বরাবর কাঁচা, একটা পাতার শব্দেও আমি ঘুম ভেঙে উঠে পড়ি, কিন্তু আমার মেয়েটা উঠে গেল, আমার ঘুম ভাঙলো না। সব থেকে বড় কথা, দেখ আমাদের দরজার শেকল কত উঁচু, রানী শেকলের নাগাল পেল কি করে আমি সেটাই বুঝতে পারছি না। সেটাই তো, খটকা তো অনেক আছে, কিন্তু এইভাবে ছোট বাচ্চাগুলোকে মেরে কার কি লাভ হবে? লাভ ক্ষতি এইসব জানি না ললিতা, তবে কিছুদিন ধরে রানী যেন একটু অন্যরকম হয়ে গেছিল। অন্যরকম বলতে? কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকতো, তেমন কোনো কথা বলতো না, কেবল একা একা বিড়বিড় করতো। কুমারী পুজোর পরেই ও আমাকে বলেছিল, মা, কুমারী পুজো হলে মেয়েদের শক্তি অনেক বেড়ে যায় বলো। ওর সেই কথার মানে আমি আজও বুঝিনি রে, আর ভাবতেও চাই না। মেয়েটা আমার চলে গেছে, আর চাওয়া পাওয়া নেই। তবে হ্যাঁ, যেই পাপিষ্ঠ আমার মেয়েটাকে এমন ভাবে খুন করেছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। প্রথমে রানী ও তারপরে মালার বাড়ি থেকে বেরিয়ে ললিতা যখন একা একা পথের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার মনে এক রাশ দুর্ভাবনা। তবে কিছুদিন ধরে রানী যেন একটু কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকতো, তেমন কোনো কথা বলতো না, কেবল একা একা বিড়বিড় করতো। রানীর মা আর মালার মায়ের বক্তব্য শুধু যে এক তা নয়, ওদের দুজনের বলা কথাগুলো পর্যন্ত এক। ললিতা মনে মনে ভাবল, বারবার বিষয়টা কুমারী পুজোয় গিয়ে আটকে যাচ্ছে কেন? আমি কি একটু বেশি ভাবছি নাকি? ললিতা আরো কিছু বলতো, কিন্তু একটা দৃশ্য দেখে সে যেন থমকে গেল। পুরোহিত ভবানী একজন